This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বার্ব বাউন্ডি প্রো ব্যবহার করে অটোমেটিক ভালনারেবিলিটিগুলো ডিটেক্ট করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এক্সাম্পল হিসাবে এখানে testphp.valweb.com এই সাইটটি নিয়ে নিয়েছি। এটা পরে আমি দেখাবো, আপনারা আপনাদের নির্দিষ্ট সাইটটি সেম প্রসেসে স্ক্যান দিতে পারেন। তো এই সাইটটিকে আমি ইন্টারসেপ্ট করে নিয়েছি বার্বের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের বার্ব বাউন্ডি প্রো এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, রুলস এবং প্রোফাইল সবগুলো সঠিকভাবে কাজ করতেছে, সবগুলো লোড দেওয়া আছে। তো আমি এটা টার্গেটে নিয়ে নিয়েছি testphp.valweb.com। তো এখানে দেখতে পাচ্ছেন সে আমি যখন ব্রাউজারে এই সাইটে ক্রল করি ইন্টারসেপ্ট অবস্থায়, তখন সে অনেকগুলো লিঙ্ক এখানে এর মধ্যে দিয়ে যখন পাস হয়েছে তখন সেগুলো রেখে দিছে। সকল প্যারামিটার বা এন্ড পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে এখানে প্যারামিটারগুলো ফিল্টার করব। প্যারামিটারগুলো ফিল্টার করার জন্য এখানে প্যারাম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্যারামিটারগুলো এখানে আমরা পেয়ে গেছি। তো আমরা স্ক্যানিংয়ের জন্য গেট প্যারামিটারগুলো সবচেয়ে বেস্ট, মানে এগুলো কাজ সবচেয়ে ভালো হয়, তাই আমরা গেট প্যারামিটারগুলো এখানে ফিল্টার করব। এখানে ইউআরএল মেথডের এখান থেকে আমরা গেটগুলো নেব এবং এখান থেকে স্ট্যাটাস কোডে আমরা চাইলে ফিল্টার করতে পারি। তো এগুলো পরে আমি যদি এখন বার্ব বাউন্ডি পুরোটা স্ক্যান দিতে চাই, তাহলে আমি এখান থেকে এগুলো সিলেক্ট করব এবং এখান থেকে এক্সটেনশনে যাব এবং এখান থেকে অ্যাক্টিভ স্ক্যান, এবং আমি যদি বুঝতে পারি যে এটা হচ্ছে এলএফআই এর জন্য ভালনারেবল, তাহলে এখান থেকে আমি এলএফআই সিলেক্ট করে দেব। বা যদি এসএসটিআই কিংবা এসকিউএল ইনজেকশন আমি বুঝতে পারি যে এটা এসকিউএল রিলেটেড, তাহলে আমি এখানে এসকিউএলআই গেট প্যারামিটারস দেব, তাহলে সে স্ক্যান করবে। আর যদি আপনারা এলএফআই ফাইন্ড করতে চান তাহলে পাত্রা বার্সেল এটাতে দিতে পারেন। আর যদি পোস্ট বেজ হয় তাহলে পাত্রা বার্সেল পোস্ট প্যারামিটারস এটাতে দিবেন। তো আমি যেহেতু সবগুলো এখানে ফাইন্ড করব, আমি সঠিকভাবে জানি না কোনটা কোন ভালনারেবিলিটি দিয়ে ভালনারেবল, তাই আমি এখান থেকে অল ক্লিক করব। আমি যখন এখানে অল ক্লিক করব তখন আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে স্ক্যান হচ্ছে একটা করে, এবং স্ক্যানারে এখানে অনেকগুলো পেন্ডিংয়ে আছে। তো এখানে দেখতে পারবেন যে অনেকগুলো প্যারামিটারই এক, যেহেতু যেগুলো এক সেগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দেব, কারণ এই তিনটাই সেম। তো এই চারটা যেহেতু সেম, সেখান থেকে আমি তিনটা ডিলিট করে দেব। মানে যে প্যারামিটারগুলো সেম, শুধু ভেরিয়েবল ভ্যালুটা আলাদা, সেগুলো আমরা ডিলিট করব একটা রেখে। তো আমরা কেন এই প্যারামিটারগুলো এখানে সিলেক্ট করলাম? আমরা চাইলে এগুলোর উপরে স্ক্যান দিতে পারতাম। তো এগুলোর উপরে আপনি স্ক্যান দিয়ে কিছু পাবেন না, কারণ বার্ব বাউন্ডি প্রো সাধারণত ইউআরএল এর প্যারামিটারের উপর বেস করে কাজ করে, কারণ হচ্ছে সবগুলো ইনজেকশন টাইপের অ্যাটাকগুলো এখানে দিয়ে থাকে। তো এগুলোর জন্য প্যারামিটার দরকার, গেট অথবা পোস্ট দুটাতেই কাজ করে। তো এইভাবে আপনারা এটা স্ক্যান দিতে পারেন। আমি কিছুক্ষণ পরে দেখাবো স্ক্যানের রেজাল্টটা আমরা কি পেয়েছি এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেশনটি অনেকখানি সম্পন্ন হয়েছে এবং সে অনেকগুলো ভালনারেবিলিটি ডিটেক্ট করছে। তো এগুলো এখন আমি দেখব। ট্রু ফলস মিশ্রিতভাবে অটোমেশনের রেজাল্ট দেয় সব সময়, তা আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রিটিক্যাল বাগ পাইছে, এখানে এসকিউএল ইনজেকশন পাইছে, এক্সেসিস পাইছে, আরও অনেক ধরনের ভালনারেবিলিটি পাইছে। তো সবগুলো তো দেখানো সম্ভব না, তা আমি কয়েকটা দেখাচ্ছি আপনারা কিভাবে এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেলোড এখানে দিচ্ছে, পেলোডটা এবং রেসপন্সে রিকোয়েস্টে রিকোয়েস্টে পেলোড দেখতে পাচ্ছেন, সে পেলোড দিচ্ছে এখানে সার্চ অপশনে, এবং রেসপন্সে সে পেলোড দেখতে পাচ্ছেন এক্সিকিউট হয়েছে। এখান থেকে আপনারা হাইলাইটটা অংশটিকে দেখতে পারবেন ক্লিক করার মাধ্যমে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে হাইলাইট অপশনটি দেখতে পারবেন, যেখানে বার্ব বাউন্ডি প্রো সে হচ্ছে পেলোড ইনজেক্ট করছে, ওইখানে আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন পেলোডটি এক্সিকিউট হয়েছে কিনা। তো
এটা যদি আপনার ব্রাউজারে শো করাতে চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করবেন এবং শো রেসপন্স ইন ব্রাউজার এখান থেকে এটা কপি করবেন এবং যে ব্রাউজারের সাথে আপনার ওয়েবসাইটের কানেকশন আছে দেখতে পাচ্ছেন পপ আপ দিচ্ছে, তার মানে এক্সেসটা এখানে এক্সিকিউট হয়েছে এবং সে এটা এক্সেস ফাইন্ড করছে। এভাবে আপনারা সবগুলো ভেরিফাই করবেন। এভাবে যে এসকিউএল ইনজেকশন আছে এগুলো টেস্ট করবেন, আরও যেগুলো আছে সেগুলো টেস্ট করবেন। আপনারা এখান থেকে পোস্ট বেজে যে প্যারামিটারগুলো আছে সেগুলো দিতে পারেন। সেখান থেকে সে পোস্টে যে ভ্যালুগুলো পাস হচ্ছে সেখানে সে পেলোড ইনজেক্ট করে দেখতে পারে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ সাইটটি স্ক্যান দিতে পারেন। তো অবশ্যই আপনারা প্যারামিটারগুলো স্ক্যান দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোতেই বেশির অংশ ভালনারেবিলিটি ডিটেক্ট করে থাকে। আর আপনারা চাইলে একাধিক সাইড এখানে স্কোপে অ্যাড করে স্ক্যান দিতে পারেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেশনে সে অনেকগুলো ভালনারেবিলিটি ডিটেক্ট করছে, যেটা আনএক্সপেক্টেড প্রচুর পরিমাণে। তো এগুলো আপনারা ভেরিফায়ারের মাধ্যমে দেখে নেবেন আপনার টার্গেট সাইটে আসলে কি ভালনারেবিলিটিটা এক্সিস্ট করতেছে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।